আর দাঈ ইলাল্লাহ হইতে হবে, আমাদের পরিচয় হবে এক একজন দাঈ ইলাল্লাহ। আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, তাওহীদের দিকে ডাকবো, এটাই আমাদের একমাত্র কাজ। এটাই হলো নবীওয়ালা কাজ, আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ, মানুষকে তাওহীদের দিকে ডাকা, শিরক মুক্ত হওয়ার জন্য মানুষকে দাওয়াত দেওয়া। আর মানুষকে যখন আপনি তাওহীদের দিকে ডাকবেন, তাওহীদ ঠিক হইলে তার পুরো জিন্দেগি ঠিক হয়ে যাবে। তাওহীদে যদি গন্ডগোল থাকে, আমল যত সুন্দর যত কিছুই থাকুক, তাওহীদে গন্ডগোল থাকলে তার সব জায়গায় গন্ডগোল থাকবে। এজন্য আগে পরিষ্কার করতে হবে আকীদা, তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। এটার জন্য এটাই হবে দাওয়াতের বিষয়বস্তু। ওয়া আমিলা সালিহান, এরপরে আমলে সালেহ করে। দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর দিকে নিজে আমল করে না। আল্লাহ পাক বলতেছেন দাঈ ইলাল্লাহদের বৈশিষ্ট্য এটা না। দাঈ ইলাল্লাহরা মানুষকে দাওয়াত দিবে আল্লাহর দিকে, তাওহীদের দিকে। ওয়া আমিলা সালিহান, সাথে সাথে দাঈ ইলাল্লাহ নিজে আমলে সালেহ করবে, বেশি বেশি নেক আমল করবে। আমলও করতে হবে সাথে সাথে, শুধু দাওয়াত দিয়ে বসে থাকলে হবে না। আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব যদি ঘরে যায়, বাসা যায় বসে থাকে, সবাইরে মসজিদে ডাকছে, নিজে যায় বাসায় বসে দিচ্ছে, তাহলে এরকম করা যাবে না। ওয়া আমিলা সালেহান, দাওয়াত দেওয়ার সাথে সাথে আমলে সালেহ করতে হবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সব সময় বলতে হবে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলিম। দাঈ ইলাল্লাহ তার পরিচয় দিবে আমি একজন মুসলিম, আমি অমুক দলের এই, আমি অমুক এই, এগুলো তার পরিচয় না। তার পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, ভাই আমি একজন মুসলিম, আপনি আমার ভাই, মুসলিম হিসাবে আমি আপনার একজন ভাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আর দাওয়াত দিতে গেলে যদি ওই ভাই যদি না, যতক্ষণ বুঝবে না যে আপনি তার শুভাকাঙ্ক্ষী, ততক্ষণ ওই ভাই কিন্তু দাওয়াত গ্রহণ করবে না। এজন্য আপনি তার সাথে প্রথম বন্ধুত্ব করতে হবে, যাকে দাওয়াত দিবেন। বন্ধুত্ব করে তাকে বুঝাইতে হবে যে ভাই আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার কল্যাণ চাই, তাহলেই তিনি দাওয়াত গ্রহণ করবেন। এজন্য আল্লাহ পাক শিখাই দিচ্ছেন যে তুমি সবসময় নিজেকে একজন মুসলিম, উম্মার একজন মুসলিম, এইটা তুমি ঘোষণা দিবা, মনে করবা। আর যেই ভাইদেরকে আমরা দাওয়াত দিব, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাত্রে তাহাজ্জুদের সময়, কিয়ামুল লাইলের সময় নাম ধরে ধরে ওই ভাইগুলার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের মধ্যে মক্কার বড় বড় মুশরিকগুলার জন্য নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে আল্লাহর দ্বীন দিয়েছেন, তাওহীদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির কথাই সবচেয়ে সুন্দর যিনি বলে যে আমি মুসলিম। তাহলে আমাদের পরিচয় হবে আমরা মুসলিম। ওই অমুক ফেরকা, অমুক ফেরকা, অমুক দল, অমুক গ্রুপ, এগুলো আমাদের মূল পরিচয় না। আল্লাহ বলছেন দাঈ ইলাল্লাহর পরিচয় হবে ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। আর যে সময় আয়াত নাজিল হয়, ওই সময় যদি কেউ বলতো ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে তার কপালে এমন এমন কঠিন কঠিন নির্যাতন শুরু হইতো তার উপরে, যেটা কল্পনার বাহিরে। মানে এটা তো সহজ বিষয় ছিল না যে মক্কা মুকাররমার মধ্যে একজন লোক দাঁড়াই বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই পরিচয় দেওয়া তখন অনেক কঠিন কাজ। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, রাব্বুল আলামিন বলেন সুন্দর, কল্যাণ এবং অকল্যাণ, ভালো এবং খারাপ, দুইটা কোনোদিন সমান নয়। দাওয়াত হলো ভালো কাজ, আর দাওয়াতের বিপরীতে যে শিরক, কুফর, এটা হলো খারাপ কাজ। আল্লাহ বলতেছেন দুইটা সমান না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি যখন দাওয়াত দিতে যাবে, যার কাছে দাওয়াত নিয়ে গেলা সে অনেক খারাপ আচরণ করবে, খারাপ কথা বলবে, উল্টাপাল্টা বলবে, বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন রকমের মন্তব্য করবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন তার কথাগুলোর জবাব দিবা অত্যন্ত সুন্দরভাবে, তার থেকে অনেক উত্তম আখলাকের মাধ্যমে তার জবাব দিতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠাইছেন। ফেরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ পাক বলে দিয়েছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
মূসা এবং হারুন দুজনে ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন বিদ্রোহী হয়ে গেছে, তাগুত হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ওই ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেওয়ার সময় দুইজনেই অত্যন্ত নরম সুরে ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলবা। সুবহানাল্লাহ। ফেরাউনের সাথেও খারাপ আচরণ করা যাবে না। ফেরাউনকেও তুমি গালিগালাজ করে কথা বলা যাবে না, মন্দ কথা বলা যাবে না। এবং ফেরাউন যদি উল্টা তোমাদেরকে খারাপ বলেও তোমরা মেজাজ গরম করা যাবে না, দায়ী গরম মেজাজের হওয়া যাবে না। দায়ী আল্লাহ যিনি হবেন অত্যন্ত ঠান্ডা মেজাজের, নরমবাসী, কোমলবাসী হতে হবে। মানে তাকে অনেকে খারাপ কিছু বলবে, কিন্তু তিনি এটা সুন্দরভাবে জবাব দিবে। আল্লাহ পাক বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি যখন এই দাওয়াত দিবেন, তখন দাওয়াত যাদেরকে দিচ্ছেন মাদউ যারা, তাদের কথার মোকাবেলায় আপনি আহসান পদ্ধতিতে, সুন্দর পদ্ধতিতে আপনি তার কথার প্রতি উত্তর দিন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই পদ্ধতি অবলম্বন করে দাওয়াত দিতে পারেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে এতদিন যেই শত্রুতা ছিল, সেই শত্রুতা দূর হয়ে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আপনাদের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শত্রুতা অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হবে। মানে আপনার আচরণ দেখেই সে আপনার সাথে শত্রুতা করা বন্ধ করে দিয়ে আপনার সাথে বন্ধুত্ব করে নেবে। তাহলে দায়ী আল্লাহর আচরণটা হইতে হবে কোমল, সুন্দর। খারাপ আচরণ দিয়ে দায়ী আল্লাহ দাওয়াত দিবে না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, রাব্বুল আলামিন বলেন এই মর্যাদা তারাই শুধু লাভ করতে পারে ইল্লাল্লাযীনা সাবারু, যাদের ভিতরে সবর আছে। আমরা দাওয়াত ইলাল্লাহর জন্য সবর লাগবে। সবর যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, তিনি দায়ী ইলাল্লাহ হইতে। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিছেন? 950 বছর, এক এলাকায় একই মানুষগুলোর কাছে। তাহলে 950 বছরে কয়বার গেছেন? এই সবর 950 বছর পর্যন্ত সবর ধরছেন। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফজিলত, এই মর্যাদা শুধু তারাই লাভ করতে পারে যাদের ভাগ্যটা খুব ভালো, যাদের জন্য বিরাট নেয়ামতের অংশ আছে। সুবহানাল্লাহ। যারা মহা নেয়ামতের মালিক হবে, অংশীদার হবে, তারাই শুধুমাত্র এই মর্যাদা লাভ করতে পারে। অর্থাৎ এই সুন্দর আচরণ এটা সবাই পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নেয়ামত। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, তবে এই কাজ করতে গেলে শয়তানের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্ররোচনা আসবে। শয়তান তোমাকে সুন্দরভাবে দাওয়াতের কাজ করতে দিবে না। শয়তান যদি দেখে যে এখানে আপনি সুন্দরভাবে দাওয়াতের কাজ করতেছেন, তাহলে তো শয়তানের কাজ, তার কাজটা কি? তার তো সব চেষ্টা এখানে বিফল। আপনি সে সুন্দর করে এখানে একটা বাগান সাজায় রেখেছে, সব শিরকের মধ্যে ডুবাই রেখেছে, সবার বেদাতের মধ্যে ডুবাই রেখেছে, সবাইকে সুন্দরভাবে সে হারাম কাজে লিপ্ত করে রাখছে। আপনি এসে এখানে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছেন, সুন্নতের দাওয়াত দেওয়া শুরু করছেন। তো সর্বপ্রথম এখানে কার স্বার্থের ক্ষতি হইতেছে? শয়তানের স্বার্থে আঘাত। শয়তান দেখছে আমার এত সুন্দর বাগানে আসি, এরা ঢুকছে, বাস শয়তান বিভিন্ন রকমের প্ররোচনা এখানে শুরু করে দিবে এবং মানুষদেরকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দিবে, মানুষদেরকে লাগাই দিবে যে খবরদার, এর কিন্তু মতলব আছে, উদ্দেশ্য আছে, এ তোমাদেরকে দাওয়াত দিতেছে, দাওয়াত দিতে দিতে এই উদ্দেশ্য আছে। সে বিভিন্ন রকমের চিন্তাধারা মাথার ভিতরে ঢুকাই দিবে শয়তান। কারণ শয়তান চায় না যে দাওয়াত দিক, তাওহীদের দাওয়াত চলুক, এটা শয়তানের পছন্দ না। এজন্য আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন একটা দাওয়াত হলো কোরআনের দাওয়াত। আপনার কোনো কিতাব পড়ার আগে আউযুবিল্লাহ পড়ার জন্য আল্লাহ বলেন নাই। একটা কিতাব পড়ার আগে আল্লাহ বলছেন ওয়াইদা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
যখন তুমি আল্লাহর কোরআন পাঠ করবা, কোরআন তেলাওয়াত করবা, তার আগে তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবা। কারণ কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা যখন শুরু হয় তখন শয়তানের গায়ে আগুন ধরে যায়। এই জন্য শয়তান তখন তার জীবন রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে চালাতে থাকে যে কোরআনকে যাতে বন্ধ করা যায়। তা আল্লাহ পাকের জন্য বলতেছে ওই সময় তুমি শয়তানের থেকে রক্ষা পাইতে হলে আমি আল্লাহর আশ্রয় ছাড়া তোমার বিকল্প নেই। এই জন্য কোরআন তেলাওয়াতের আগেই পড়ে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদিস পড়ার আগে আপনি আউযু বিল্লাহ পড়া লাগবে না, অন্য কোনো কিতাব পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে না, একমাত্র কোরআন। এই জন্য দেখবেন পৃথিবীতে সবচেয়ে বিরোধিতা হয় কোরআনের তাফসীরের, অন্য কিছুর বিরোধিতা এত বেশি হয় না যত বেশি হয় কোরআনে কারিমের তাফসীর। কারণ কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের দাওয়াত শুরু হলেই শয়তানের পক্ষ থেকে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসে। আল্লাহ পাক এখানেও সূরা হামিম সাজদায় বলতেছেন ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনার আশঙ্কা করবেন, ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় চাইবেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ওই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সব জ্ঞানের মালিক এবং সব কিছু তিনি শুনেন।